সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আপনাদেরকে দেখাবো ওয়াটার মেশিনের মাধ্যমে কিভাবে গ্যাস নিরসন করা হয়। এবং আপনারা দেখতে থাকুন। একদিন বয়সের পোনা আনতে আসলে গ্যাস দিয়ে নিয়ে আসতে হয়, কারণ গ্যাস দিয়ে নিয়ে আসলে তো এই মাছগুলো তো মারা যাবে। এখানে কি কি মাছ আছে? এখানে আছে কই আছে, তারপরে চিতল আছে, বায়াম আছে, আর হচ্ছে শিং মাছ আছে। কই, চিতল, বায়াম, শিং মাছ, মানে মিঠা পানির মাছগুলোই বেশি দেওয়া না? আচ্ছা, বায়াম মাছগুলো ওইটা কতটুকু ওজন বা সাইজের দিছে, কত গ্রামের? বায়াম মাছ হচ্ছে 2 ইঞ্চি লম্বা। 2 ইঞ্চি লম্বা না? এটা কি এমনি দেশি নাকি ভিয়েতনাম? না না, দেশি না, তারা বায়াম যেটা বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কইও হচ্ছে 2 ইঞ্চি লম্বা। কই 2 ইঞ্চি লম্বা। আচ্ছা, এই মাছগুলো কোথা থেকে সরবরাহ করা হইলো? মাছের নাম হচ্ছে যশোর থেকে। ও, যশোর, ওই চাষড়ার মোড়, যশোর। আচ্ছা আচ্ছা, ওইখানে কি অগ্রিম পেমেন্ট করতে হয় নাকি নগদ গিয়েই নিয়ে আসতে হয়? এটা চিতল না? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা চিতলের একটা ভালো একটা ব্রিড। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক আসলে মাছগুলো আনাটা কিন্তু খুবই রিস্কি, কারণ এইটা প্যাকেটটা যদি ছিঁড়ে যায় অথবা লিক হয়ে যায় তাহলে কিন্তু মাছগুলো মারা যাবে। এটা কেয়ারিং করার সময় কিন্তু খুবই একটা গুরুত্ব সহকারে এটা নিয়ে আসতে হয়, কোনোভাবে যেন গ্যাসটা লিক না হয়। এবং যে জার্নির যে একটা ব্যাপার, যত দ্রুত সম্ভব মাছগুলো নিয়ে এসে পুকুরে ছাড়ার ব্যবস্থা করা। যদিও তারা গ্যাস দিয়ে মাছগুলো দিয়ে দেয়, 8-9 ঘন্টা বা 10 ঘন্টা প্রোটেকশন থাকে, তারপরও যারা পুকুরে মাছ ছাড়ার জন্য বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসবেন, তাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন প্যাকেট যেন লিক না হয়, এবং ভালো পরিবহনে এনে দ্রুত মাছগুলো বা পুকুরে ছেড়ে দেওয়া, যাতে মাছগুলো তাদের ভালো একটা অবস্থানে এই পুকুরে তারা চলে যেতে পারে। চিতল কত পিস আছে এখানে? চিতল এখানে দিচ্ছে 20 পিস, আর ওইখানে দিচ্ছে 10 পিস, 30 পিস চিতল। আচ্ছা আচ্ছা, এই পুকুর অনুযায়ী পুকুরে কতগুলো চিতল ধরবে তাতে? বিভিন্ন ধরনের মাছ আছে। ও আচ্ছা, মানে ভ্যারাইটিজ আইটেমের মাছ এখানে দেয়া। আসলে মূলত কমার্শিয়াল ভাবে তো করা না। 600 হচ্ছে শিং, 600 বাম, 600 কই, আর 20টা চিতল এখানে। 318। সুপ্রিয় দর্শক, আসলে এটা কোনো কমার্শিয়াল প্ল্যানিংয়ে করা না, এটা একটা শিল্প প্রতিষ্ঠানের তাদের নিজেদের চাহিদা মেটানোর জন্য খুব ভালোভাবে একটা প্ল্যান করে পুকুরটা করা। দর্শক, এখানে দেখছেন আপনারা এয়ারেটর মেশিন ব্যবহার করছে। আসলে এয়ারেটর মেশিনটা ব্যবহার করার উপকারিতা কি এটা আপনারা জানেন? যেখানে অল্প কিছু মাছ ধরে, 1000 মাছ ধরে, এয়ারেটর মেশিন ব্যবহার করার কারণে সেখানে কিন্তু 3000 মাছ সেখানে ধরানো যাবে। কারণ কি, এয়ারেটর মেশিনের মাধ্যমে আপনার যেমন উৎপাদন খরচও কমে যাবে, এবং পানিতে গ্যাস না হওয়ার কারণে মাছের গ্রোথটাও ভালো থাকবে। দর্শক, যারা মাছ চাষ করতে চান তাদের কিন্তু বড় একটা দিক হলো এয়ারেটর মেশিন কিন্তু আপনাদের উৎপাদন অনেক গুণে বাড়িয়ে যেতে পারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেলাপিয়া মাছগুলো মানে পুকুরের পাড়ে এসে ভিড়ে জমাচ্ছে। দর্শক, আর খাদ্য হিসাবে যারা কমার্শিয়ালভাবে চিন্তাভাবনা করে তারা কিন্তু আপনার ফিড খাওয়ায় বা বিভিন্ন রাসায়নিক জিনিস খাওয়ায়। প্রাকৃতিকভাবে করলে খোল দিতে পারেন আপনারা, এমনি ভুট্টা দিতে পারেন, বা দেশি খাবার যেগুলো আছে গোবর দিতে পারেন। এগুলোর মাধ্যমে কিন্তু মাছ বড় করা সম্ভব। তবে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দিলে মাছের কিন্তু গ্রোথটাও ভালো থাকে এবং মাছের পুষ্টিগুণও ভালো থাকবে। দর্শক, আর কথা বাড়াবো না, যেখানেই বিদায় নেব। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।